আচ্ছা, লাস্ট যেটা বলে আমরা এই এই পার্টটা শেষ করব, সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশন। আমরা কি করে অ্যাভারেজ করি? তাহলে এরকম করে বলি, অ্যাভারেজ ক্যালকুলেশন। অ্যাভারেজ ক্যালকুলেশন ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিভাবে করছিলাম, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিভাবে করব। ডিসক্রিট ভ্যারিয়েবল আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে কিভাবে করছিলাম, যে গড় সমান সমান মান গুণ মানের সম্ভাবনা, এরকম করে করছিলাম। তাহলে কি হবে, 1 গুণ প্রবাবিলিটি অফ 1 যোগ 2 গুণ প্রবাবিলিটি অফ 2 যোগ 3 গুণ প্রবাবিলিটি অফ 3 প্লাস ডট 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 এরকম করতে করতে যাবো। আচ্ছা ঠিক আছে, লিখি, পুরোটাই লিখি। যোগ 4 গুণ প্রবাবিলিটি অফ 4 গুণ 5 যোগ 5 গুণ প্রবাবিলিটি অফ 5 যোগ 6 গুণ প্রবাবিলিটি অফ 6। এটাকে আমরা কি ফর্মে লিখছিলাম? আমরা সাম ফর্মে লিখছিলাম, যে এক্স আই গুণ প্রবাবিলিটি অফ এক্স আই, যেখানে আই ইকুয়ালস টু 1 থেকে 6। ঠিক আছে, এটা মাথায় আছে তো? এরকম করে গড়বার করছিলাম, যে মান গুণ মানের সম্ভাবনা, সেগুলোকে যোগ করতে করতে যাচ্ছিলাম। হুম হুম এখানেও ফর্মুলা একই, মূল ব্যাপারটা একই, মান গুণ মানের সম্ভাবনা। তাহলে এখানে সম্ভাবনাটা কি করে করতে হয় খেয়াল আছে তো? তাহলে 0 গুণ সম্ভাবনা কিন্তু P(0) dx যোগ 0 প্লাস dx P(0) প্লাস dx কেন এরকম করে হচ্ছে? কারণ এখানে মানের সম্ভাবনাটা কিন্তু সম্ভাবনা ঘনত্ব গুণ আয়তন করে পাই আমি। তাহলে মান গুণ মানের সম্ভাবনা, মানের সম্ভাবনা কি, এইরকম করে পার করতে হবে। আসলে এটা মানের সম্ভাবনা না, এটা মানের ওই রেঞ্জে থাকা সম্ভাবনাটা। আসলে আমাকে সবসময় রেঞ্জে থাকা সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে। একই, মান গুণ মানের রেঞ্জে থাকা সম্ভাবনা, এরকম করে করে করতে করতে যেতে হবে। যোগ 0 প্লাস 2 dx গুণ P(0) প্লাস 2 dx dx প্লাস ডট 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 যোগ P(6) গুণ P(6) dx। এইটাকে কিভাবে লিখে, আবার সেই ইন্টিগ্রেশন ফর্মে চলে যেতে হবে, যেখানে যেহেতু এখানে অসংখ্য যোগ আছে। এক্স, দেখ কি কি আছে, দেখ এক্স আছে একটা ভ্যারিয়েবল যেটা পাল্টাচ্ছে, তার সাথে আছে P(x) dx 0 থেকে 6। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম right. তাহলে দেখ একই জিনিস, জিনিসটা দেখতে একই, কিন্তু শুধু কি হচ্ছে, সামের বদলে এখানে একটা ইন্টিগ্রেশন আসছে, আর একটা ডিএক্স জুড়ে যাচ্ছে, কারণ এইটা এখন সম্ভাবনা ঘনত্ব, এইটা সম্ভাবনা, সেই জন্য 2x জুড়ে যাচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার একটা দুটো উদাহরণ করে, একটা দুটো বাস্তব উদাহরণ করে আমরা আজকে মোটামুটি থামবো। আচ্ছা, এবং আমরা এবার এরপর থেকে আর ডিসক্রিট ব্যাপারটা নিয়ে ডিল করবো না, কারণ আমাদের গ্যাসের জন্য যেটা লাগবে সেটা কন্টিনিউয়াসটাই লাগবে। ডিসক্রিটটা বুঝতে সুবিধা হয় বলে আমি ডিসক্রিটটা দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে কন্টিনিউয়াসে গেলাম। এরপর থেকে আমরা সবসময় কন্টিনিউয়াস নিয়ে ডিল করবো, ঠিক আছে? তাহলে ধর এরকম করে বললো যে এক্স এর মান 0 থেকে 10-এর মধ্যে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে পারে। কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে পারে, ঠিক আছে? এবং সমস্ত মান সমান সম্ভব। probability of x equals to c যখন x এর মান 0 থেকে 10-এর মধ্যে থাকছে, আর বাইরে সব জায়গায় এর মান 0। যখন x 0-এর থেকে ছোট বা 10-এর থেকে বড়। তাহলে কি বলছে? আচ্ছা, তাহলে এখানে ধর বলছে এক্স এর
গড় মান বের করো। তাহলে কি বলছে এখানে, এইটার উপর ফোকাস কর। বলছে প্রবাবিলিটি অফ এক্স, মানে এখানে প্রবাবিলিটি মানে বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি, ঠিক আছে, এটা প্রবাবিলিটি সম্ভাবনা ঘনত্ব। এক্স এর সম্ভাবনা ঘনত্ব কত, সি, কোন একটা কনস্ট্যান্ট, যখন এক্স 0 থেকে 10-এর মধ্যে আছে। আর যখন 0 থেকে 10-এর বাইরে আছে, 0-র কম আছে বা 10-এর বেশি আছে, তখন এক্স এর সম্ভাবনা 0। মানে বেসিক্যালি 0-র বাইরে, 0 থেকে 10-এর বাইরে কোথাও নেই, সোজা কথা হচ্ছে এটাই, ঠিক আছে। এবার তাহলে আমাকে এক্স এর গড় বার করতে বলেছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে, আমার প্রথম কাজ হবে প্রবাবিলিটিটা নর্মালাইজ কিনা সেটা দেখা, ঠিক আছে। বুঝতে পারছি না বাকিরা? হ্যাঁ হ্যাঁ তাহলে নর্মালাইজেশন কি করে করে আমি, তাহলে ফার্স্ট হচ্ছে 1 নম্বর চেক নর্মালাইজেশন। চেক নর্মালাইজেশন, নর্মালাইজেশন কি করে চেক করে, টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে, টোটাল প্রবাবিলিটি সমান সমান 1 হতে হবে। লেটস চেক। তাহলে কি করে করব, পি এক্স ডিএক্স 0 থেকে 10-এর মধ্যে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। কেন 0 থেকে 10-এর মধ্যে করছি, কারণ এক্স এর মান 0 থেকে 10-এর মধ্যেই হতে পারে, বাইরে কোথাও এক্স এর মান নেই। তাহলে সেটা কি বলে দিয়েছে আমাকে, সি ডিএক্স 0 to 10, সি তো কনস্ট্যান্ট, তাহলে সি বাইরে বেরিয়ে এলো, ডিএক্স 0 থেকে 10। ডিএক্স ইন্ডিকেশন করলে কি আসে, এক্স। তাহলে এক্স লিমিট হচ্ছে 0 থেকে 10, তাহলে কি হলো, সি 10 - 0, তার মানে 10C। তাহলে টোটাল প্রবাবিলিটি হলো 10C, কিন্তু টোটাল প্রবাবিলিটি কত আসার উচিত, বাট টোটাল প্রবাবিলিটি সমান সমান 1 হওয়ার কথা। তার মানে সুতরাং কি হতে হবে, 10C কে কত হতে হবে, 1 হতে হবে। তাহলে সি কে কত হতে হবে, 1/10 হতে হবে। বুঝতে পারলি না পারলি না? তাহলে আমার নর্মালাইজ প্রবাবিলিটি ডেন্সিটি কি হবে, নর্মালাইজ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটাকে আমি পিডিএফ শর্টে লিখছি, ঠিক আছে, পিডিএফ মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে। নতুন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি হতে হবে, ধর পি বার এক্স, সেটাকে আমি কি বলছি, এটা হচ্ছে 1/10, যেটা সি ছিল বেসিক্যালি, সি মানে এখন পেয়ে গেছি আমি 1/10, যখন এক্স 0 থেকে 10-এর মধ্যে আছে, আর তার বাইরে এক্স থাকার সম্ভাবনা নেই, তাই ওটা 0 বলছে। যখন এক্স 0-এর থেকে ছোট, হ্যাঁ, অন্য যে কোনো ভ্যালুতে এক্স এর সম্ভাবনা নেই, কোনো কোনো সম্ভাবনা নেই। তাহলে এইটা আমার নর্মালাইজড, এখন নর্মালাইজড প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন করে নিয়েছেন। আকাশ বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? পাচ্ছি। হুম। তাহলে এবার আমি এক্স এর মান কি করবো, এক্স এর গড় কি করে বার করবো, এই নর্মালাইজড প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে এক্স এর গড় বার করবো। তাহলে এক্স এর গড় কি করে বার করবো, এক্স এর গড় মান সেটা কি করে হবে, ফর্মুলাটা মনে কর, এক্স পি অফ এক্স ডিএক্স 0 থেকে 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে 0 থেকে 10 পি অফ এক্স এর মান কি হলো, সরি সরি, পি বার এক্স, পি বার এক্স ডিএক্স। তাহলে এক্স, পি বার এক্স এর মান কত, 1/10, কারণ পি বার এক্সটা হচ্ছে এইটা, ঠিক আছে, ডিএক্স। তাহলে 1/10টা যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ঠিক আছে, 0 থেকে 10 এক্স ডিএক্স, তাহলে কত হলো, এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, x²/2, 0 থেকে 10, তাহলে কত হলো, 1/10, এক্স এর মান 10 বসালে হয় 100/2 মাইনাস 0 বসালে হয় 0/2, তাহলে কি দাঁড়ালো, 1/10 গুণ 100/2, কত হলো, 5। হলো না, হলো না? কিরে দেখ, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখ, এই প্রবাবিলিটি আমি ছবিটা আঁকিনি, কিন্তু এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবিটা আঁকলে কিরকম দাঁড়াতো বলতো, ছবিটা আঁকলে দাঁড়াতো, নর্মালাইজ করার পর যখন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ছবিটা যদি আমি আঁকি, আর এটা এক্স, এটা পি অফ এক্স, সরি পি বার অফ এক্স, ঠিক আছে, পি বার অফ এক্স, এইটা হচ্ছে 0,
ধর এটা হচ্ছে 10, তাহলে কিরম তারা তো 1-10 হতো সব জায়গায়, 0 থেকে 10-এর সব জায়গায় ভ্যালু 1-10, ঠিক আছে? তাহলে সেটা কি করে রাখতাম? সব জায়গায় 1-10, কিন্তু 10-এর পরে আর কোথাও নেই, 0, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার 1-10-এর লাইনটা। তাহলে বোঝার চেষ্টা কর, পি বার এক্স এর মান কত? 1-10, 0 থেকে 10-এর মধ্যে সব জায়গায় 1-10, তাহলে 0 থেকে 10-এর মধ্যে সব জায়গায় 1-10, আর 10-এর পরে কত? 10-এর পরে 0, সব জায়গায় কোনো প্রবাবিলিটি নেই বা প্রবাবিলিটি ডেন্সিটি নেই কোনো। বুঝেছিস না বুঝিস না? আরেকবার একটু বলো এই কথাটা। হুম, আমি বলছি যে এই ফাংশনটাকে যদি আমি গ্রাফে প্লট করতাম কিরকম দেখতে হতো? এক্স এর মান যখন 0 থেকে 10, এক্স এর মান যখন 0 থেকে 10, তখন প্রবাবিলিটি হুম। ডেন্সিটি ফাংশনের মান কত? সব জায়গায় 1-10। তাহলে 1-10, 1-10, 1-10 করে আচ্ছা যদি আচ্ছা, প্লট করতে করতে একটা এক্স অক্ষ সমান্তরাল লাইন পাবো। আর এক্স এর মান যখন ঠিক আছে। 10-এর বেশি বা 0-র কম, মানে যদি 0-র কমেও দেখাতে চাই, তা 0-র কমেও যদি আমি দেখতে চাই, তাহলে সেইখানে সব জায়গায় সম্ভাবনা ঘনত্ব 0, কোনো সম্ভাবনা ঘনত্ব নেই এক্স এর থাকার। এইটা আলাদা হুম। করে বলার মানেটা হচ্ছে যে এই রেঞ্জের বাইরে এক্স কোথাও থাকবে না, সোজা কথা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে তার বাইরে সব জায়গায় 0, আর এর মাঝামাঝি থাকলে সেটা হচ্ছে সব জায়গায় 1-10 ঘনত্ব, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, সিমিলার অঙ্ক করি আরেকটা, যদি একটু অন্যরকম সম্ভাবনা ঘনত্ব দিয়ে। আচ্ছা, এই সমানভাবে পসিবল হচ্ছে বলে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে না? সুবিধা হয়ে যাচ্ছে। এবার নাহলে নাহলে এবার অসমান ভাবে পসিবল করবো এবার আমরা। তাহলে ধর আমি এই অঙ্কটাই কপি করব, এই অঙ্কটাই কপি করব। তাহলে এক্স এর মান আবার 0 থেকে 10-এর মধ্যে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে পারে, এবং এক্স এর সম্ভাবনা ঘনত্ব ধর বললাম সমান সমান এক্স। পি অফ এক্স সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা এখন কেমন দেখতে? এক্স এর মতো দেখতে, যখন এক্স 0 থেকে 10-এর মধ্যে, আর সব জায়গায় 0, আর বাদ বাকি 0-র কম হলে 10-এর বেশি হলে 0। এক্স এর গড় মান বের করো, এবং তার সাথে আরেকটা জুড়ে দিচ্ছি, এক্স স্কোয়ার এর গড় মান বের করো। তাহলে এবার আমাকে আগেরটার ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমাকে একটা কনস্ট্যান্ট দিয়েছিল সি, এবার আমাকে ভ্যারিয়েবল দিয়েছে এক্স। কোনো সমস্যা নেই, আমি যে প্রসেস ফলো করেছি সে প্রসেস ফলো করেই করবো। তাহলে প্রথম কাজ কি হবে আমার? বল, তোরা বল, প্রথম কাজ কি হবে? নর্মাল। নর্মালাইজেশনটা চেক করা, ঠিক আছে? যে মোট সম্ভাবনাটা 1 হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম 1 নম্বর কাজ হচ্ছে নর্মালাইজেশন। তাহলে কি করতে হবে আমাকে? মোট সম্ভাবনা সমান সমান কি করে করবো? ইন্টিগ্রেশন পি অফ এক্স px 0 px থেকে 10, 0 10। থেকে আচ্ছা, পি অফ ডিএক্স, তাহলে পি অফ এক্সটা কি দিয়ে দিয়েছে আমাকে? এক্স দিয়ে দিয়েছে, x। 0 থেকে 10। কি রে, বাদ বাকিটা বুঝতে পারছিস তো না বুঝতে পারছিস না? হুম হুম, পাচ্ছি। তাহলে এবারে এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার ভাগ 2, 0 থেকে 10। তাহলে কত হবে? পঞ্চাশ 100 হবে। ভাগ 2 মাইনাস 0 ভাগ 2, 50। তাহলে আমাকে যদি নর্মালাইজ প্রবাবিলিটি ডেন্সিটি পেতে হয়, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে পি অফ এক্স কে? 50 দিয়ে ভাগ করতে হবে। 50 দিয়ে ভাগ করতে হবে। মনে হয় যদি ইন্টিগ্রেশন করে যা আসতো সেটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সুতরাং এরকম করে বলি, কিন্তু টোটাল প্রবাবিলিটি সমান সমান 1 হওয়া উচিত। সুতরাং পি অফ এক্স ইজ নট নর্মালাইজড। এইটা দিয়ে কোনো কাজ হবে না আমার, ঠিক আছে? নর্মালাইজড পিডিএফ কি হবে? প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি হবে? পি বার এক্স সমান সমান কি হবে? এক্স p of x by ভাগ 2। 50। হ্যাঁ, বা এরকম করে বলি, পি অফ এক্স ভাগ ও 50। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি হবে? এক্স ভাগ x by 50 যখন, সরি 50, যখন x এর ভ্যালু 0 থেকে এক্স এর ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে, আর অন্য সব জায়গায় 0, যখন 0। এক্স 0-এর থেকে ছোট বা এক্স 10-এর থেকে বড়, ঠিক আছে? হ্যাঁ।
এবার এই নর্মালাইজ প্রবাবিলিটি যদি প্লট করি কিরকম দেখতে হবে বলতে কি? এটা হচ্ছে আমার পি বার এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার, আচ্ছা এটাকে একটু বাড়িয়ে দিই এদিকে, দেখ এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 10 এক্স এর মান, ঠিক আছে? তাহলে যখন 0 থেকে কম, যখন 0 থেকে কম তখন কি হবে? প্রবাবিলিটি 0। যখন 10 এর বেশি তখন কত হবে প্রবাবিলিটি 0। আর যখন 0 থেকে 10 এর মধ্যে আছে তখন কত হবে প্রবাবিলিটি? x/50। x/50 দেখতে পাচ্ছিস তো? x/50 মানে কিরকম হবে প্লটটা? যদি y = x/50 হয় তাহলে কিরকম হয়? y = mx + c এর মতো ব্যাপার, যেখানে c টা হচ্ছে 0, ঠিক আছে? সরল রেখার সমীকরণের একটা, তো সেটা কিরকম দেখতে হবে? সেটা জাস্ট মৌলবিন্দুগামী সরলরেখার মতো দেখতে হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আকাশ বোঝা যাচ্ছে? যায় যায়। তাহলে এবার এক্স এর গড় মান বের করবো। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে মানে এক্স এর, তার মানে এখানে সব বিন্দুর মান সমানভাবে পাবেন না, তাই তো? না না তাই তো দেখলাম, দেখ এখানে এইখানে যতটা প্রবাবিলিটি, হ্যাঁ, এখানে তো প্রবাবিলিটি ঘনত্ব, সরি সম্ভাবনা ঘনত্ব probability তার থেকে বেশি, এখানে সম্ভাবনা ঘনত্ব আরো অনেকটা বেশি, বেশি। ঠিক আছে? হ্যাঁ হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক্স এর গড় মান কি করে বার করবো আমি? এক্স এর গড় মান বার করার ইয়ে কি? আচ্ছা গড়টা কিভাবে লেখে না, অনেক সময় এরকম করে গড় লেখে। এইটা মানে হচ্ছে এক্স এর গড়, ঠিক আছে? এই মানে খোঁচা আলা ব্র্যাকেট এর মাঝখানে রাখো, এর মানে হচ্ছে এক্স এর গড়, ঠিক আছে? এটা রিপ্রেজেন্টেশন, ব্যাপারটা একই, ঠিক আছে? কি করে করি আমি? এক্স পি বার অফ এক্স, এক্স দিয়ে 0 থেকে 10। তাহলে কি করবো? এক্স পি বার অফ এক্সটা কি পেলাম এক্ষুনি? x/50, x/50 0 থেকে 10। দিয়ে তাহলে কি হলো? একটা বেরিয়ে 1/50 যাবে বাইরে চলে গেল, square। এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল হুম। 0 থেকে 10। তাহলে কি হলো? x³/3, x³ 0 থেকে 10। তাহলে কি দাঁড়ালো এটা? 10 এর কিউব মানে 1000 ভাগ 3, 1000/3 শূন্য ভাগ 3। 1000 0/3 তাহলে কত হলো এটা? 5 দিয়ে কাটলে 200/3, 20/3 20, ও সরি 20 20, না হ্যাঁ 20 20 20 20, ঠিক 20 আছে। হবে না? হ্যাঁ তাই আছে। বোঝা গেল না? বোঝা গেল না? হুম কি রে আকাশ, বোঝা গেল? তোকে আরেকটা দিয়েছিল। হ্যাঁ তাই না? দাঁড়া আসছি তো। গেল গেল বুঝে গেল। মানে এটা তাহলে এক্স এর গড় মান বেরোলো, তাই তো? এটা এক্স এর গড় মান বেরোলো। দেখ যখন সব সব জায়গায়, আচ্ছা এই 20/3 মানে কত বলতো দেখি? 20/3 মানে 6.67 কাছাকাছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। দেখ সব জায়গায় যখন সমান সম্ভব ছিল তখন এক্স এর গড় মান কত বেরিয়েছিল? 5। কিন্তু এখন দেখ এক্স এর গড় মান বেরোলো 6.67। এটা কেন হলো বলতে পারবি ফিজিক্যালি? দাঁড়া ভাই, দাঁড়িয়ে যা, তোরা বলতে পারবি? যখন সব জায়গায় সমান সম্ভব ছিল, যখন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা এইরকম ছিল, খানিকটা এইরকম ছিল, তখন এক্স এর গড় মান বেরিয়েছিল 5। সেটা খুব বোঝাই যায়, কারণ 0 আর 10 সব জায়গায় সমান সম্ভব, তাহলে গড় মানের মাঝামাঝি থাকবে, 5-এই থাকবে, তাই না? কিন্তু যখন হুম সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা এরকম দেখতে, তখন গড় মান বেরোলো 6.67, মানে 5-এর থেকে বেশি। কেন এটা হলো বলতে পারবি ফিজিক্যালি? আর তার কারণ মানে কোথাও মান বেশি রয়েছে, কোথাও মান কম রয়েছে, তো তো 5-এর থেকে কম সেই কেন কারণে। হলো না? 5-এর থেকে বেশি কেন হলো? ঠিকই বলছিস, 5-এর থেকে কম কেন হলো না? না তার মানে তার কারণ ওই তুমি যেটা বলছিলে যে বেশি, বেশি, হ্যাঁ বেশি মানে তো হ্যাঁ বেশি ওর সংখ্যক থাকবে সংখ্যা কর্ণ। বেশি। হ্যাঁ বেশি মানগুলো বেশি সম্ভব, কারণ দেখ হুম ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে যে এক্স এর মান যত বাড়ছে সম্ভাবনা তত বাড়ছে, ঠিক আছে? সেই জন্য বেশি মানগুলো যদি বেশি সম্ভব, তাই জন্য গড় মান বেশি এলো, বুঝতে পারলি? মানে গড় মান সমানভাবে সম্ভবের থেকে বেশি হবে, হুম। আচ্ছা মানে 5-এর প্রশ্ন থেকে হচ্ছে বেশি হবে ওই কারণে। হ্যাঁ, হুম, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ারের অ্যাভারেজ কি করে বার করে? একই ফর্মুলা, যার অ্যাভারেজ বলবে তাকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করতে হবে, একই জিনিস। তাহলে এক্স স্কোয়ারের গড় কি করে বার করবো? যেটা কিরকম করে লিখবো? এক্স স্কোয়ারের অ্যাভারেজ সেটা কি করে করবো? হুম। যার অ্যাভারেজ বার করব তাকে X প্রবাবিলিটি square দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে দেবো, একই ফর্মুলা, ঠিক আছে? এক্স স্কোয়ার বলুক, কিউব বলুক, যা খুশি বলুক, আমি যার অ্যাভারেজ বার করতে চাইছি তাকে এখানে রাখবো, প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করে দেবো। যোগ যোগ মানে এক্ষেত্রে ইন্টিগ্রেশন, কারণ এখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিভাবে করবো? এক্স স্কোয়ার পি অফ এক্স এর মান কি আছে? x/50 x/50 ডিএক্স 0 থেকে 10।
তা কি হলো আবার 1/50 হলো, 2/x হবে। হ্যাঁ কত হবে বল? ও সরি সরি, হ্যাঁ রাইট রাইট রাইট, 3/x। হ্যাঁ তাহলে এটা কি হলো, এক্স কিউব 0 থেকে 10 ডিএক্স। এটা পাশাপাশি করে দিচ্ছি আমি, 1/50, এটা হয়ে যাবে x⁴/4, 0 থেকে 10, এটা হয়ে যাবে 1/50। তাহলে কত হবে, 200/4 মানে 50, তাই হুম হলো? নাকি ভুল করছি কিছু? 2000 ভাগ 4 হবে, ভুল করে নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। কেটে গেল, 200/4ই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 200 50 হলো এক্স স্কোয়ারের গড়, ঠিক আছে? বোঝা গেল তো, বোঝা গেল না কি করে যে কোনো হুম হুম, গেল গেল। জিনিসের গড় বার করবো, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্ক একই একই অঙ্ক, জাস্ট আমি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন চেঞ্জ করে দেবো একটুখানি। এক্স এর মান 0 থেকে 10-এর মধ্যে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে পারে, এবং এক্স এর সম্ভাবনা ঘনত্ব সেটা হচ্ছে ধর x × 10 - x, যখন x 0 থেকে 10-এর মধ্যে, আর বাদ বাকি সব জায়গায় 0, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি হবে, আবারও এক্স এর মান, এক্স এর গড় আর এক্স স্কোয়ারের গড় বার করতে বলেছে, ঠিক আছে? প্রথম কাজ কি হবে বল, তোরা বল তোরা বল। নর্মালাইজেশন। নর্মালাইজেশন। নর্মালাইজেশন, প্রথম কাজ হচ্ছে নর্মালাইজেশন। যদি আমাকে পরীক্ষায় বা প্রশ্নে বলে না দেয় যে এটা অলরেডি নর্মালাইজড, ঠিক আছে, তাহলে আমাকে সবসময় নর্মালাইজেশন চেক করতে হবে আগে। আর যদি প্রশ্নে বলেই দেয় যে নর্মালাইজ, তাহলে সমস্যা নেই কোনো, ঠিক আছে? তাহলে আমি নর্মালাইজেশনটা চেক করবো না, আমি ধরে নেবো এটা নর্মালাইজডই আছে, যদি বলে দেয় আমাকে নর্মালাইজড। আর তা যদি না বলে দেয়, তাহলে আমাকে সবসময় নর্মালাইজেশন চেক করতে হবে আগে। তাহলে তাহলে টোটাল প্রবাবিলিটি কি হবে, টোটাল প্রবাবিলিটি এটা হচ্ছে ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তাহলে সেটা কি হবে, এক্স ইন্টু 10 - x ডিএক্স, 0 থেকে 10, সুন্দর ব্যাপার। তাহলে এটা কি হবে, 10x - x² ডিএক্স, 0 থেকে 10। তাহলে এবার 10x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 10x² ভাগ 2, আর x² ইন্টিগ্রেশন কি করলে কি হবে, x³ ভাগ 3, সরি হবে না, 0 থেকে 10, এটা কি হবে, 10 × 10^² - 10^³ ভাগ 3, আর বাদ বাকিটা তো জিরোই হবে, ওটা আমি আর লিখছি না, ঠিক আছে? জিরো বসালে তো জিরোই হয়ে যাবে ওটা, ঠিক আছে? তা কি হবে, 1000/2 মানে 500, মাইনাস 1000/3, কত হবে এটা, 500/3, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না না, কি রে, ঠিক আছে? ঠিকই আছে। হ্যাঁ বাকিরা বল, আর তুই তো বকে যাচ্ছিস। আকাশ, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবে না কেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক থাকবে না কেন? ঠিক না থাকার অনেক কারণ। আচ্ছা, তাহলে এবার আমার নর্মালাইজ প্রবাবিলিটি কি হবে, আমি অত কিছু লিখছি না, নর্মালাইজড পিডিএফ কি হবে, p/x, সেটা কি হয়ে যাবে, p(x) ভাগ 500/3, তাহলে এটা কি হয়ে যাবে, 3/500 x ইন্টু 10 - x, ঠিক আছে? যখন 0 এরকম, আর এটা সমান সমান 0, যখন x 0-এর থেকে ছোট বা x 10-এর থেকে বড়। প্রশ্ন হচ্ছে এই নর্মালাইজ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কিরকম দেখতে হয় প্লট করলে, বলতে পারবি তোরা কেউ? হুম, না বলছি। ঢেউ কালো না, মানে কার্ভের মতো না? খানিকটা খানিকটা ভালো করে বল, আর একটু ভালো করে বল। মানে আমি পুরোপুরি কার্ভ না, মানে কিছুটা উঠবে কিছুটা নামবে, আবার মানে বক্ররেখা টাইপের এরকমটা হবে। জাস্ট এটা সাইড নোটে বলে দিচ্ছি,
y ইকুয়ালস টু এক্স ইন্টু 10 - x, তাহলে এরকম এরকম একটা ফাংশন আছে। আমি কনস্ট্যান্টটাকে আপাতত ধরছি না, 3/500টাকে আপাতত ভাবছি না, ঠিক আছে, ওটা তো একটা কনস্ট্যান্ট গুণ আছে। এটা কিরকম আচ্ছা ফাংশন এটা তো দেখতো? এটা ওই প্যারাবোলা হবে তো, তাই তো নাকি? 10x - x², তাহলে কি দাঁড়ায়? এটাকে আমি লিখতে পারি যে মাইনাস কমন নিলাম, x² - 10x। আমি এর সাথে যদি একটা 25 যোগ করি, আর এখানে একটা 25 যোগ করতে হবে, কারণ এটা -25 আছে, এই মাইনাসের সাথে এই 25টাকে নিলে -25 হয়, তার সাথে একটা +25 করে দিচ্ছি। বুঝতে পারছিস না, পারছিস না? হুম। হ্যাঁ। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 25 মাইনাস x - 5 এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি না, পারি না? হুম হুম আর y ইকুয়ালস টু সাম অফ x², এটা কিরকম দেখতে হয়? এটা একটা প্যারাবোলার মতো দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে, এইরকম দেখতে হয় একটা। মানে বেসিক্যালি যদি শুধু y ইকুয়ালস টু x² থাকতো তাহলে একটা এরকম ফাংশন হতো। এইটাও দেখতে একটা প্যারাবোলার মতোই হয়। আচ্ছা, y যদি ইকুয়ালস টু -x², তাহলে কেমন দেখতে হয়? তাহলে এরকম দেখতে হয়, পুরো জিনিসটা উল্টে যায়, ঠিক আছে। আর যদি সামথিং -x² হয়, তখন ওপর নিচে শিফট হয়ে যায়, ঠিক আছে। মানে যদি সামথিং মাইনাস হয়ে যায় তখন এটা এরকম হয়ে যাবে। তাহলে কিরকম দেখতে হবে এই ফাংশনটা? আসলে এই ফাংশনটা দেখতে হবে এইরকম। বোঝা সহজ উপায় কি? তো এখানে x = 0 বসার ভ্যালু কত হবে? এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 10 হয়ে যাবে, কিন্তু দুটো গুণ করলে সেই শূন্য হয়ে যাবে। তাহলে জিরোতেও সম্ভাবনা শূন্য, সম্ভাবনা ঘনত্ব। x = 10 বসা, তাহলে সম্ভাবনা কত হবে দেখতো? এই পার্টটা 10 হয়ে যাবে, এই পার্টটা 10 - 10 শূন্য হয়ে যাবে। তাহলে 10এও সম্ভাবনা ঘনত্ব শূন্য, শূন্যতেও সম্ভাবনা ঘনত্ব শূন্য। এটা ম্যাক্সিমাম কখন হবে বলতো? যখন x = 5। দেখ, এখানে 5 থাকবে, এখানেও 10 - 5 করে একটা 5 থাকবে, 5 × 5 করলে 25 হবে, 5এই ম্যাক্সিমাম হবে দেখবে। তাহলে এই জন্যই ব্যাপারটা এরকম দেখতে হয়, যে 5-এর অ্যারাউন্ডে ব্যাপারটা সিমেট্রিক, এবং শূন্যতেও শূন্য, 10এও শূন্য। দেখ মধ্যে কথা, মানে এটা হচ্ছে লজিক, কি করে বোঝা যায় ব্যাপারটা, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্স, কি করে এই অবধি পৌঁছানো যায়, ফাংশনটা যেরকম দেখতে হবে। মধ্যে কথা ফাংশনটা এরকম দেখতে, দেখ সেদিকে আমাদের কাজ নেই, আমার এক্স এর অ্যাভারেজ, x² অ্যাভারেজ বার করতে ফাংশনের প্লট আমার লাগবে না, ঠিক আছে। আমি নর্মালাইজ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পেলাম এরকম। এটা যদি মানে এগেইন আমি যে এক্ষুনি যেটা বললাম কি করে ফাংশনটা ড্র করতে হয়, এটা এখন নেসেসারি না, কিন্তু তাও জিজ্ঞেস করি, তোরা কি বুঝতে পারলি, বা বুঝতে না পারলে কি বুঝতে চাইছিস, তাহলে বল, তাহলে আমি মানে আরেকবার বলে দিচ্ছি দরকার হলে। আচ্ছা, পেটেছি তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে মিটে গেল, যাক। আচ্ছা, তাহলে এবার আমার এবার এক্স এর গড় বার করতে হবে, x² এর গড় বার করতে হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে আমার এক্স অ্যাভারেজ বার করা। এক্স অ্যাভারেজ কিভাবে বার করবো? বল বল, তানিশা বল, ফর্মুলা বল। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন p bar না x ইন্টু p bar x dx p/x dx, ঠিক আছে। 0। এবারে না, ওখানে লিমিটটা বসাবো, লিমিটটা এখানে বসাবো। তাহলে এক্স ইন্টু 3/500 গুণ এক্স ইন্টু 10 - x dx, এটা হচ্ছে আমার p/x এর ফর্মুলা ছিল, এইটা আমার লিমিট বসবে 0 থেকে 10। তাহলে এবার ইন্টিগ্রেশনটা করবি, আমি আর করে দিচ্ছি না, বেকার অঙ্কটা করতে পারবি নিজে নিজে, কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতে পারবি ভ্যালু কি আসবে, বাই দ্য ওয়ে, না করে ইন্টিগ্রেশন মানে এক্সাক্ট ভ্যালু? কি আসতে পারে, কি মনে হয়? এক্স এর গড় ওই তো ওই মাঝখানেরটা আসবে। 5ই পাঁচের আসবে। পাঁচের 5ই পাঁচের আসবে, কারণ যেটা দেখ হবে। পাঁচে ভ্যালু সর্বোচ্চ, পাঁচেই তো এবং ম্যাক্সিমাম। এবং হ্যাঁ 5-এর হ্যাঁ কমে যতটা সম্ভাবনা, 5-এর বেশিতেও ততটা সম্ভাবনা। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইনালি গড় একদম। 5-ই আসবে। পাঁচ আসবে। কিরা আকাশ, বুঝতে পারলি না পারলি আচ্ছা, না? এটা কি এটা না না, এটা আমরা কি গ্রাফটা দেখে বলতে পারলাম তাই? গ্রাফটা দেখে হুম বলতে হুম পারলাম একদম, হুম। হ্যাঁ। গ্রাফটা দেখে এই জন্য ফিজিক্যাল আইডিয়া গাছটা করে বলতে প্রয়োগ পারলাম, করে। ঠিক আছে। মানে এগেন আমি করি ইন্টিগ্রেশনটা, কিন্তু আমার ধারণা 5-ই আসবে, কারণ আমার মানে ফিজিক্যালিটি তাই বলছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, x² অ্যাভারেজ একই রকম করে করবো, আকাশ x² অ্যাভারেজ ফর্মুলাটা বল। ইন্টিগ্রেশন x² p বার x dx। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা কি হবে? 0 থেকে 10
এক্স স্কোয়ার 3/500 এক্স 10 - এক্স হয়ে গেল।